আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ইনশাআল্লাহ ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমার ছেলে মেয়ের স্কুল আছে, তাই আমি সকালে উঠে টিফিন বানিয়ে নিলাম। এবার মেয়ে তো একাই স্কুল চলে যেতে পারে, কিন্তু ছেলের সঙ্গে যেতে হয়, ওকে ছাড়তে। ও এখন ছোট, তাই আমি ছেলেকে স্কুলে নিয়ে গেছি। এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2। তো আমরা এখন স্কুলে যাচ্ছি। এখানে অনেক সিঁড়ি সিঁড়ির মতো করা আছে। আমার ছেলেকে একা ছাড়তে অনেক ভয় লাগে, তাই আমি হাত ধরে ওকে নামিয়ে দিচ্ছি এবং ওদের রুমে রেখে আমি তবে আসবো। স্কুলে পড়াশোনা ঠিকই হয়। এই দিকটা হচ্ছে প্রাইমারি, আর এর বিপরীত সাইডে আছে সেকেন্ডারি। এটা অনেক বড় জায়গা নিয়ে করেছে। তো আমাদেরও অনেক সময় মনে হয়, যখন অনেক ভালো সময় আসে তখন মনে হয় এই পথ যদি না শেষ হতো তবে খুব ভালো হতো। কিন্তু পথে নামলে পথ তো শেষ হবেই, আর পথ শেষ করেই আমাদের নিজের যার যার জায়গায় তাকে ফিরিয়ে আসতেই হবে। তো আমরা এখন এখানে আছি তাউই বিহার। এটা হচ্ছে, এখানে সব ফ্যামিলিদের কোয়ার্টার আছে, আর্মি ফ্যামিলি কোয়ার্টার। আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের। তো আমি এই পথ শেষ করে চলে এসেছি এখন কোয়ার্টারের দিকে। আমি ঘরে চলে এলাম। ঘরে এসে আমার যেগুলো কাজ পেন্ডিং ছিল সেটা আমি শুরু করে দিলাম। আমার মানি প্ল্যান্টগুলো 1 সপ্তাহ পর পর পানি পাল্টাতে হয়, তো 1 সপ্তাহ হয়ে গেছে। তাই আমি এটা পানি চেঞ্জ করে এর জড়গুলো পানিতে থেকে থেকে কেমন স্লিপ হয়ে যায়। তো এগুলো আমি ভালো করে ধুয়ে আবার বোতলে রেখে দিচ্ছি নতুন পানি দিয়ে। তো এর কোনো অন্য কোনো যত্ন করতে হবে না, শুধু 1 সপ্তাহ পর পর 7-8 দিন পর পর পানি চেঞ্জ করলেই হয়ে যায়। এটা অনেক সুন্দর লাগে ঘরের ভিতরে থাকলে। মানি প্ল্যান্ট গাছ আমার ভীষণ পছন্দের একটা গাছ। এটা আমাদের ঘরে আছে প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর একটা গাছ এনেছিল আমার হাজব্যান্ড, তো সেটা থেকে আমার এখানে অনেকগুলো হয়ে গেছে গাছ। এগুলো কাঁচের বা প্লাস্টিকের যে কোনো বোতলে রাখলেই হবে, কিন্তু পানিটা চেঞ্জ করতে হবে 1 সপ্তাহ 10 দিন মতো। এর বেশি করলে হবে না, তাহলে পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে।
আর এখানের পানিটা খুব একটা ভালো না, পাহাড়ি পানি, তাই আমি এখানে মানি প্ল্যান্টে আরও ভরছি। আরও দিলে আমার মনে হয় গাছটা অনেক গ্রো করে তাড়াতাড়ি, সেজন্য আমি আরও পানি দিচ্ছি। গ্রামের সাইডে তো নর্মাল পানিতেই হবে, কিন্তু এখানের পানি ভালো নয়। এখানে দেখতে পাচ্ছ একটা গাছ থেকে আমার কতগুলো গাছ হয়ে গেছে এখানে। তো এগুলো আমি নিজের জায়গায় রেখে দিলাম। আর এটা হচ্ছে, এটার আমি নাম জানি না, কিন্তু এই গাছটাও খুব সুন্দর। এর পাতাগুলো ধুলো লেগে আছে বলে আমি একটা একটা করে ধুলোগুলো ধুয়ে দিচ্ছি। ঘরের মধ্যে থাকবে, গ্রিন গ্রিন হয়ে থাকলে অনেক ভালো লাগবে, সেজন্য আমি এটাকে হাতে করে একটা একটা করে পাতাগুলো মুছে নিচ্ছি। এটা মাটিতেই রাখতে হয়, এটা পানিতে হবে না, সেজন্য মাটি ভরা আছে টবে। তো এবার আমি দেখো, আমার ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় তখন ঘরের কেমন অবস্থা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে একদম উল্টো পাল্টা ঘর। কাপড় এখানে ওখানে পড়ে থাকে, যে যেখানে পায় সেখানেই রেখে চলে যায়। তারপরে আমি আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবারের লুকটা তোমরা দেখতে পাবে। একটু কষ্ট করে, একটু ধ্যান দিয়ে দেখলে তবেই বুঝতে পারবে। এখানে আমাদের এখনো, এটা হচ্ছে এপ্রিল মাস, কিন্তু এখনো আমাদের কম্বল নিয়েই ঘুমাতে হয়। আর রুম হিটারও মাঝে মাঝে চলে। আর গ্রামে তো শুনছি অনেক গরম, কিন্তু আমাদের এখনো হালকা সোয়েটারও পরতে হয়। তো আমার টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি, এবং ডাইনিংটার লুক এটা। তারপরে আমাদের বেডরুমটা দেখো, এটা হচ্ছে বেডরুম। এটা যেটা বেডের উপরে রাখা আছে, এটা রুম হিটার। আর কিচেনটা এখন আমি রান্না করছি, তাই এখনো পুরা ক্লিন হয়নি, কিন্তু তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এটা আমি করে রেখেছি চিকেন কষা, চিকেনটা হয়ে গেছে। তারপরে আমি এক সাইডে করছি এটা, এগুলো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। এটা আলু ভাজা করে নিচ্ছি। তো আমি প্লেটে ডিমটা ভেজে আগে রেখে দিয়েছি, এখন আলুটা ভাজা হচ্ছে। আর এইদিকে আমি ইন্ডাকশনে পানি বসিয়েছি ভাতের জন্য। আর এখানে 1 ঘন্টা ধরে আমি চালগুলো ভিজিয়ে রেখেছি। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি বিরিয়ানি করার জন্য অনেক ব্যস্ত আছি। তো এটাই আমার কিচেনের লুক। তো এরপরে আর আমি অন্য কিছু শেয়ার করতে পারিনি, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, সকাল থেকে অনেক কাজ হয়েছে। তারপর আমি বিকেলের দিকে গিয়ে ক্যান্টিন থেকে সামানগুলো নিয়ে এসেছি,
এগুলো আমাদের মানে 1 মাসের যেগুলো দরকার হয় আমি একবারেই সব তুলে নিই। যা যা লাগবে আমাদের ক্যান্টিনটা তো কাছেই, কিন্তু রোজ রোজ কে যাবে, যা কিছু লাগবে একবারে চলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটা যদি এই পর্যন্ত কেউ দেখে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।